ছেলেরা এর উম্মতিরা এক আম্মার কথায় এক আম্মা জানের কথাতে গোটা পৃথিবীর ছেলেরা হালালি, গোটা পৃথিবীর ছেলেরা হালালি। বাপেদের সিজদার ভিতর থেকে এক ফোঁটা পানি, মায়েদের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি, বাপের সিজদার ভিতর থেকে এক ফোঁটা পানি, মাজিদের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি, দুটো পানি মিশ্রণে একটা নতুন পানি তৈরি হয়, যার নাম হচ্ছে নুতফা, যার নাম হচ্ছে নুতফা। নুতফা থেকে আলাকা, আলাকা থেকে লুতরা, লুতরা থেকে হাড় হাড্ডি চামড়ার পোশাক পরিয়ে নতুন সৃষ্টি করে আমার আল্লাহ মানুষ হিসাবে দুনিয়াতে আমাদের প্রেরণ করে দেয়, দুনিয়াতে আল্লাহ পাক আমাদের পাঠিয়ে দেয়। এই যে বাপের সিজদা থেকে পানিটা বেরোলো, এটা কোন বাপ? এ মা ছাড়া কেউ জানে না, এ মা ছাড়া কেউ জানে না। কিন্তু পৃথিবীর কোন ছেলে তার বাপের ব্যাপারে যাচাই করে না, কোন ছেলে তার বাপের ব্যাপারে যাচাই করে না, কাউকে জিজ্ঞাসাবাদ করে না, তাফসীর করে না, তাফসীল করে না, এরকম ভাবে কাউকে তাফসীর করে না, কাউকে জিজ্ঞাসা করে না, কাউকে কাউকে সে বলে না। এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এ মুসলমান, এক মায়ের কথাতে গোটা বিশ্বের মানুষ হালালি। মায়ের কথাতে বাপ মেনে নিয়েছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যেমন মায়ের কথায় বাপ মেনে নিয়েছে, আমরা নবী পাকের কথায় আল্লাহ মেনে নিয়েছি, কিয়ামত মেনে নিয়েছি, ফুলসিরাত মেনে নিয়েছি, মিজান মেনে নিয়েছি, দাড়িপাল্লা মেনে নিয়েছি, আখিরাত মেনে নিয়েছি, কবর মেনে নিয়েছি, হুর মেনে নিয়েছি, গেলেমার মেনে নিয়েছি, উপচিওয়ালা প্রাণপাত্রটা মেনে নিয়েছি। মায়ের কথায় বাপ মেনে নিয়েছি, রাসূলুল্লাহর কথায় রব্বুল আলামিন আল্লাহ মেনে নিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ, কোন সন্দেহ আছে নাকি? হ্যাঁ, কারো বাপের ব্যাপারে সন্দেহ হয়? বলেন, কারো বাপের ব্যাপারে সন্দেহ হয়? সন্দেহ করলেই তো গন্ডগোল। হ্যাঁ, বাপের ব্যাপারে কি সন্দেহ হয়? না, বাপের কথাই মায়ের কথাই বাপ মেনে নিয়েছে, নবী পাকের কথাই আল্লাহ মেনে নিয়েছে। এখানেও আমাদের কোনো সন্দেহ, সব মা, পৃথিবীর সব মা হুজুর পাকের কদমে কুরবান। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা মেনে নিয়েছি। হুজুর পাকের কথা মেনে নেওয়ার সাথে সাথে আমরা ঈমানওয়ালা হয়ে গেলাম, আমরা ঈমানওয়ালা হয়ে গেছে। এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, যেমন হুজুর পাক বলেছেন কিয়ামত, জান্নাত, আখিরাত আল্লাহ, ঠিক ওই রকম ভাবে মুসাইলামা কাজ্জাবও তো বলেছে কিয়ামত, জান্নাত, আখিরাত আল্লাহ। এরকম ভাবে তো গোলাম মির্জা কাদিয়ানিও বলেছে কিয়ামত, জান্নাত, আখিরাত আল্লাহ। কিন্তু আমরা মুসাইলামা কাজ্জাবকে মানলাম না, তার কথাকে আমরা মানলাম না, আর গোলাম মির্জা কাদিয়ানিকে মানলাম না, তার কথাকে আমরা মানলাম না। হুজুর পাককে মানলাম, হুজুরের কথাকে মানলাম। এ মুসলমানের ছেলেরা, এজন্য এই কথাটা বলছি, কারণ আমরা কথা পরে মানি, কথা পরে মানি। আগে কে কথা বলছে সেটাকে দেখে, কথা পরে মানি, কে কথা বলছে সেটাকে দেখে। এর উম্মতিরা, কথা মুসাইলামা কাজ্জাব বলেছে, কথা এদিকে গোলাম মির্জা কাদিয়ানিও বলেছে। আমরা গোলাম মির্জা কাদিয়ানিকে কাফের মনে করি, আর মুসাইলামা কাজ্জাবকে কাফের মনে করি। হুজুর পাকের গোলামি করে, হুজুর পাকের গোলামি করে, হুজুর পাকের তাবেদারি করে, হুজুর পাকের চাকরি করে, হুজুর পাকের নকরি করে, হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে রাখে। এ মুসলমানের ছেলেরা, এর থেকে প্রমাণ হয়ে গেল কথা আমরা পরে মানি, আগে কে কথা বলছে তাকে মানি। তাহলে আমাদের ঈমান কি করে হবে? আমাদের ঈমান তখনই হবে যখন আমরা নবী পাককে মেনে নেব, যখন আমরা নবী পাককে মেনে নেব। নবী পাকের কথায় আমরা রাসূলুল্লাহ, নবী পাককে মানবো, নবী পাককে মানলে নবী পাকের কথা মানবো, নবী পাকের কথা মানলে আমরা আল্লাহ মানবো, আর নবী পাকের কথা মানলে আমরা গায়েব মানবো, গায়েব মানলে আমরা সমস্ত কিছুকে মেনে নেব, আমরা আল্লাহ মানতে পারবো। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে আমরা সত্যিকারে সত্যিকারের যদি আমরা মুমিন হতে চাই, আমাদের সকলকে রাসূলুল্লাহ মানতে হবে। যে নবী মানবে সব মানতে পারবে, আর যে নবী মানবে না সে কিছুই মানতে পারবে না। কারণ নবী পাকের কাছেই সমস্ত খবর পাওয়া গেছে, এমনকি আল্লাহ এক সেটাও আল্লাহ নবীর মাধ্যমেই বলিয়েছে।
বলেছেন আল্লাহ কোরআন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব তুমি বলে দাও দুনিয়ার মানুষকে আল্লাহ এক। কোরআন শরীফ আল্লাহ বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলে দাও, তুমি বলে দাও যে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া একবার। জোরে বলে কি জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে হুজুর পাকের কাছে গেলেই সমস্ত খবর পাওয়া যাবে। সাহাবারা জানতো, সাহাবারা জানতো, তাই আল্লাহ বলেছে আমিনু কামা আমানান নাস, ঈমান ওই রকম ভাবে আনো আমানান নাস। এখানে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলে যেমন সাহাবারা ঈমান এনেছে একবার। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা কেমন করে ঈমান এনেছে? সাহাবাদের সাথে হাবিবুল্লাহ ছিল, সাহাবারা রাসূলুল্লাহকে দেখেছে, আকামাওয়ালা রাসূলুল্লাহকে দেখেছে, সাহাবারা হাবিবুল্লাহ দেখেছে। হাবিবুল্লাহকে দেখে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করেছে, তাবেদারি করেছে, হুজুর পাকের কথাকে মেনে নিয়েছে, হুজুর যা বলেছে তাই মেনেছে। হুজুর বলেছে আল্লাহ এক, সাহাবারা বলেছে আল্লাহ এক। হুজুর বলেছে 8টা জান্নাত, সাহাবা বলেছে 8টা জান্নাত। হুজুর বলেছে 7টা জান্নাত, সাহাবা বলেছে 7টা জান্নাত। হুজুর বলেছে পুলসিরাত, সাহাবারা বলেছে পুলসিরাত। হুজুর বলেছে কিয়ামত 50,000 বছরের, হুজুর বলেছে কিয়ামত 50,000 বছরের, সাহাবারা বলেছে 50,000 বছরের। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছে এটা কুরআন, হুজুর সাহাবারা বলেছে এটা কুরআন। জুবান একটা ছিল, জুবান একটা ছিল, মুবারক জুবান হুজুর পাকের ছিল। ওখান থেকে কুরআন বেরিয়েছে, ওখান থেকে হাদিসে নববী বেরিয়েছে, ওখান থেকে হুকুম বেরিয়েছে, ওখান থেকে আমর বিল মারুফ বেরিয়েছে, ওখান থেকে নাহি আনিল মুনকার বেরিয়েছে, ওখান থেকে আমর বিল মারুফ বেরিয়েছে, ওখান থেকে নাহি আনিল মুনকার বেরিয়েছে, ওখান থেকে আদেশ বেরিয়েছে, ওখান থেকে নিষেধ বেরিয়েছে, ওখান থেকে হাদিসে জিবরিল বেরিয়েছে, ওখান থেকে হাদিসে কুদসি বেরিয়েছে, ওখান থেকে খবর এসেছে, ওখান থেকে জান্নাতের খবর এসেছে। হে উম্মত উম্মতিরা, সাহাবারা কিছুই জানতো না। হুজুর পাকের কাছে গিয়ে দুজানু হয়ে বসে বসে হুজুর পাক আওয়াজ করতে, সাহাবারা শুনে 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 বলতেন হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম। হযরত মুসা কালিমুল্লাহ লাঠি পানিতে মেরেছে, পানি পাহাড়ের মতন দুদিকে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম। হযরত ঈসা রুহুল্লাহ মাটি দিয়ে পাখি তৈরি করে কুম্ভে জিল্লাহ বলতো, পাখি উড়ে উড়ে চলে যেত, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম। এই রকম ভাবে সাহাবারা হুজুর পাককে দেখে হুজুর যা বানিয়েছে তারা মেনে নিয়েছে। আবার আল্লাহ পাক তাদের সেরা দরজা দান করে দিয়েছে। সারা পৃথিবীর ওলিয়া উলিয়া যদি সাহাবাদের ধারে কাছে যেতে চায়, সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না, সাহাবাদের পায়ের ধুলোর ধারে কাছে যেতে পারবে না, সাহাবাদের জুতোর ধুলোর কাছে যেতে পারবে না। সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের আঘাতে যে বালির কুনাগুলো উড়ে উড়ে যেত, সাহাবাদের উটের বালির কুনার পর্যন্ত পৃথিবীর কোন ওলি আল্লাহ পৌঁছাতে পারবে না। মুসলমান সাহাবা হুজুরদের ইজ্জত আল্লাহ এত বড় করেছেন কেন? সাহাবা হুজুররা হুজুর যা বলেছে তাই মেনে নিয়েছে। অনেক ক্ষেত্রে হুজুর বলেনই নেই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবারা তাও মেনে নিয়েছে। বলেননি কেমন ভাবে? যখন মসজিদে কিবলাতে এনে কিবলা পরিবর্তন হলো, আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা কোনটা কিবলা বলেন? এইদিকে, এইদিকে। ও হুজুর পাক এই দিকে ফিরে নামাজ পড়ছে, আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস কিবলা মনে মনে নামাজ পড়তে পড়তে আশা করলেন যে আল্লাহ কিবলাটা পরিবর্তন হলে ভালো হতো। মনে মনে আশা করেছেন। আল্লাহ নামাজের মধ্যে হুকুম দিলেন, হ্যাঁ আমার হাবিব ঘুরে যাও। আল্লাহ এমনি ধৈর্য ধারণ করাকে কি করে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীকে আল্লাহ ভালোবাসেন, ধৈর্য ধারণ করে আল্লাহ। কিন্তু নবী যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ ধৈর্য রাখতে পারেন না, আল্লাহ সঙ্গে সঙ্গে দেন। এটাও তো হতে পারতো, ঠিক আছে এই নামাজটা পড়ে নাও, এরপরে নামাজটা শেষ করে তুমি ঘুরে যাবে, এরপরের নামাজ থেকে তুমি এদিকে মুখ করে না। আল্লাহ বলে ইকুনি ঘোরো, হাবিব ইকুনি ঘোরো। হুজুর নামাজের মধ্যে, সাহাবারা নামাজের মধ্যে কেউ তো কারোর সাথে কথা বলতে পারছে না। সাহাবাদের ঈমান কিবলা এদিকে, হুজুর পাক এক আল্লাহ জানে, জিবরাইল জানে, নবী জানে, আর কেউ জানে না কিবলা পরিবর্তন হয়ে গেছে।
আল্লাহ জানে, জিবরাইল জানে, আর নবী জানে, আর কেউ জানে না যে কিবলা পরিবর্তন হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুজা ঘুরে গিয়ে এইদিকে চলে এসেছেন। যখন এইদিকে চলে এসেছেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে চলে এসেছেন, সাহাবাদের মুখ এদিকে, হুজুরের মুখ এদিকে হয়ে গেছে। কেউ কারোর সাথে কথা বলছে, নামাজের মধ্যে আছে, হাল এমন হয়ে গেল সাহাবারা কিবলা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ ঘুরে গেছে বলে তারাও ঘুরে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। তাই বলছি অনেক সময় হুজুর বলেন না, সাহাবারা করে দিয়েছে। হ্যাঁ, হুজুর বলেন না আবু উবাইদা তোমার বাপের মাথা কেটে নিয়েছে। আবু উবাইদা নিজের বাপের মাথা কেটে নিয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ কেটে ফেলেছে। আল্লাহ পাক বলে আবু উবাইদাকে বলো, আবু উবাইদা বিন জাররা ফিল জান্নাহ। আবু উবাইদাকে আল্লাহ দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। প্রশ্ন জাগতে পারে বাপের মাথা কেটেছে কিভাবে? তাহলে মুসলমান কত কঠিন রে বাবা। বলো, আপনি যদি সেনা হন, আপনি যদি সিপাহী হন, বর্ডারে যদি আপনি যুদ্ধের ময়দানে যান আর পাকিস্তানের সাথে যদি যুদ্ধ হয়, আপনি কাদের হয়ে লড়াই করবেন? আমরা সব দেশের হয়ে লড়াই করব। তাহলে আমরা দেশের হয়ে লড়াই করব। যদি আমাদের বাপ, ওই সেনার বাপটা যদি পাকিস্তানের হয়ে লড়াই করে, ছেলে কি করবে? গুলি করবে না করবে না? তাহলে গুলি করে যে পাকিস্তানকে সাপোর্ট করছে তাকে হত্যা করবে, তাই তো নাকি গো? এটাই তো দেশের আইন। হ্যাঁ, তুমি এত বড় সাহস আমাদের দেশের তুমি বিরোধিতা করছো, গুলি করতে। তাহলে ছেলে যদি বাপকে গুলি করে মেরে দেয়, চতুর্দিকে নিউজে পেপারে ছেলের বাহবা হবে না? হবে না? আরে বাপ তো বাপ, ছেলে বিশাল ব্যাপার। হ্যাঁ, দেশের মহব্বতে বাপ মেরে দিয়েছে। দেশের মহব্বতে যেমন বাপ মেরে দিলে সবাই খুশি হয়, নবীর মহব্বতে বাপ মেরে দিলে হ্যাঁ কুল কায়নাত খুশি হয়ে যায়। জোরে বলো, আজ জোরে হবে না সুবহানাল্লাহ? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হুকুম নেই, হুজুর বলেন নে তাও করে দিয়েছে। হুজুর বলেন নে, এটাই তো মহব্বত। হুজুর বলেন নে তাও করেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাবারা তো মানা মানতো, সাহাবারা তো মানা মানতো। এই মুসলমানের ছেলেরা তুলনা নাই। তাই আমাদেরও কি করতে হবে? সাহাবাদের অনুসরণ করতে হবে। আমাদেরও কি করতে হবে? সাহাবাদের অনুসরণ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করতে হবে, তাবেদারি করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করে আমাদের সকলকে হাবিবুল্লাহর গোলামি করতে হবে। যে নবী মানবে সে যে নবী মানবে সে নবীর কথা মানবে, যে নবীর কথা মানবে সে গায়েব মানবে, যে গায়েব মানবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হবে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ তার মাকাম বড় করে দিবে, আমার আল্লাহ তার মাকাম বড় করে দিয়ে ইজ্জত সম্মান আল্লাহ বড় করে দিয়ে এমনি মানুষ থেকে তুলে ঈমানওয়ালা মুমিন বানিয়ে দেবে। যা বলেছে তাই মানতে হবে। কলমা পড়নেওয়ালা কদন বললেন, কলমা পড়নেওয়ালা কদল বললাম, তিন দল। কাফের কি হবে? হুজুর বলেছে এইদিকে কিবলা, আর তুমি যদি বলো ওইদিকে, কাফের। এই শুনছেন? হুজুরকে মেনে নিয়েছো, হুজুরের কথাকে মেনে, আর কোন সন্দেহ রাখলে হবে, আর কোন সন্দেহ রাখলে হবে। মেনে নিলে মাথা যে 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 ইয়া রাসূল, যে নামাজ পড়ো, যে ইয়া রাসূল। না পড়তে পারলে অহংকার করবেন, তাকাব্বুরি ফখর করবেন না, গোমরাহ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা মুমিন হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন হয়ে গেল। এবার কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এবার আল্লাহ পাক বলছে ঈমানওয়ালারা তাকওয়া করো। আমাদের সকলকে তাকওয়া করতে হবে। মুমিনের পরের মাকাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? হুজুর পাক যা বলেছে আমাদের সেগুলোকে মানতে হবে। হুজুর পাক যেগুলো বলেছে সেগুলোকে আমাকে মানতে হবে। হুজুর পাক যেগুলোকে নিষেধ করেছে সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আর নিষেধ পালন করতে হবে। আদেশ আর নিষেধ পালন করতে হবে। তাহলে একটাকে মানছি আর একটাকে মানছি না, একটাকে ধরছি আর একটাকে ধরছি না, এক জায়গায় যাচ্ছি আর এক জায়গায় যাচ্ছি না, একদিকে সফর করছি আর একদিকে সফর করছি না। হ্যাঁ, হারাম খাচ্ছি না, হালাল খাচ্ছি, হারাম থেকে বেঁচে আছে, হালালের দিকে যাচ্ছে। এই যে বেঁচে বেঁচে চলছে, এই বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে। সাহেবে তাকওয়া দেখরে মুত্তাকি বলে। আর মুত্তাকি মানে আল্লাহ
দরবারে মুমিনের উপরে আমার আল্লাহ দরজা দান করে দিয়েছে। এর উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহ পাকের হাবিবুল্লাহর হুকুম মেনে চলতে হবে। এই মুসলমানের ছেলেরা প্রশ্ন জাগতে পারে, আল্লাহর কথা কেন বলছেন না? আমি কি করব? আল্লাহ বলেছেন মাইয়ুতু রাসূলা ফাকাদাতা আল্লাহ, যে বারগুজিরা মুস্তাফার ইতাআত করলো সে তো প্রকৃতপক্ষে আল্লাহর ইতাআত করলো। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের হুকুম মানতে হবে, যে হুজুর পাকের হুকুম মেনে চলবে, আল্লাহ তাকে কি করে দেবে? মুত্তাকি করে দেবে, মুত্তাকিন করে দেবে। আল্লাহ তাকে তাকওয়া করেওয়ালা বানিয়ে দেবে। জোরে বলেন সুবহান। আমাদের সকলকে বেশি বেশি চলতে হবে। কি করতে হয় বলেন? বেশি বেশি তাকওয়া করতে হবে, বেশি বেশি চলতে হবে। এই তাকওয়ার 7 ভাগ আছে। এই তাকওয়ার 7টা আল্লাহ ভাগ করে দিয়েছে। চোখের তাকওয়া করতে হবে, বেশি বেশি দেখতে হবে। কোনটা দেখবে কোনটা দেখবে না হুজুর পাক বলেছে। কানের তাকওয়া করতে হবে, কোনটা শুনবে কোনটা শুনবে না হুজুর পাক বলেছেন। জবানের তাকওয়া করতে হবে, কি বলতে হবে কি বলতে নিষেধ করেছেন, কখন চুপ থাকতে হবে কখন কথা বলতে হবে হুজুর পাক বলে দিয়েছে। আর পেটের তাকওয়া করতে হবে, কি খাবে আর কি খাবে না হুজুর পাক বলে দিয়েছেন। এই মুসলমান হাতের তাকওয়া করতে হবে, কোনটা ধরবে, এই হাত দিয়ে কি করবে আর কি করবে না, কখন হাত তুলবে আর কখন হাত ছড়িয়ে রাখবে, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হাতের তাকওয়া করতে হবে, এই পা দিয়ে কোথায় যাবে আর কোথায় যাবে না হুজুর পাক বলে দিয়েছেন। আর এই দিল দিয়ে কি করবে, দিলের তাকওয়া সবচেয়ে বড় তাকওয়া। অন্তরের তাকওয়া কেমন করে করবে, কিভাবে মানুষের খারাপ চিন্তা করবে না আর মানুষের খারাপ চিন্তা থেকে দূরে থাকবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। এই রকম ভাবে যদি আমরা প্রতিটা অঙ্গ দিয়ে, প্রতিটা উজুন দিয়ে, ভিতর দিয়ে, বাইরে দিয়ে, জাহিরি দিয়ে, বাতিন দিয়ে, প্রত্যেকটা জিনিস দিয়ে যদি আমরা তাকওয়া ইখতিয়ার করতে পারি, আমার আল্লাহ পাক আমাদের মুত্তাকিন বানিয়ে দেবে। মুমিনের উপরে মুত্তাকিন, মুত্তাকিন তখন হবে কমপ্লিট যখন সব বেঁচে বেঁচে চলছে। বুঝছেন আপনারা? যে যত মেহনত করবে তার তাকওয়া তত বড় হবে। যে যত মেহনত করবে তার তাকওয়া, ও আপনি আল্লাহর তরফ থেকে এসেছে, আল্লাহর তরফ থেকে। আমার আব্বার নামে একটা নাম, আমাদের ফুটপাশে দাদা হুজুরের খলিফা ইউসুফ মুলি সাহেব। কি নাম? ইউসুফ মুলি সাহেব। এই ইউসুফ মাওলানা বলে নাম দাদা হুজুরের খলিফা ছিলেন। তিনি খুব আল্লাহর ওলি মানুষ ছিলেন। আর আমার আব্বা জান দেখে পড়াতেন, সব বাচ্চা দেখে পড়াতেন, সব বড় চাচা, মেস চাচা, এই সাইফুদ্দিন চাই, সব বাপ চাচাদের পড়েছে চিনার কাছে। শুনছেন? বাপ চাচাদের মুখে শুনেছি তিনি প্রথমে গেলে পেটটাই হাত দিয়ে দিন, একটু ধরে পেটটা ধরে, কিরে বিরিয়ানি খেয়েছিস? সত্যিকার হয়ে যায়। আবার তুই খেয়েছিস গরুর গোশত, ডাল, আরে হয়ে যায়। যাকে যা পেট ধরে বলতো সব আল্লাহ পাক তিনাকে এত মাকাম দিয়েছেন। আরে বাচ্চা ছেলেদের সঙ্গে মজা করতেন, কিন্তু সব আব্বারা বলছেন যে যা খেতে সব বলে আল্লাহ পাক আল্লাহ জানিয়ে দিতেন। হ্যাঁ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তাকে সব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘও তার কথা শোনে, বাঘও তার কথা শোনে, বনের জানোয়ারটাও কথা শোনে, আর রাস্তার কুকুরটাও কথা শোনে। সুফিয়ানুল মোমেন সাহেব সাফুল আলী জঙ্গলে হেঁটে হেঁটে যাচ্ছে, বলে হঠাৎ করে দেখলাম বড় বাঘ সামনে এসে হাজির হয়ে গেছে। এই বাঘটাকে, এ বাঘ, তুমি যার বান্দা আমিও তার বান্দা, তুমি যার উম্মত আমিও তার উম্মত। তবে শোনো, আমার পীর ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক সুফিয়ানুল মোমেন সাহেব আল্লাহর কসম, প্রথমে আল্লাহর কথা, তারপরে নবীর কথা, তারপরে আমার পীরের কথা, এই তিনটে যখন ওসিলা দিলাম বাঘটাকে, ওই বাঘটা সারা রাত পুষা বিড়ালের মতন আমার পাশে শুয়ে শুয়ে পাহারা দিয়েছে। হুজুর পাক বলেছেন যে আল্লাহকে ভয় করে না
সে সবাইকে ভয় করে, আর যে আল্লাহকে ভয় করে সে আর কাউকে ভয় করে না। বুঝছেন? আপনারা যদি দিলে আল্লাহ তাকওয়া মানেই তো ভয়। যদি তাকওয়া না থাকে, আল্লাহকে যদি ভয় না করেন, নেতাকে ভয় করবেন, কুকুরকে ভয় করবেন, বিড়ালকে ভয় করবেন, জেনকে ভয় করবেন, রাস্তা যেতে যেতে ভয় করবেন, কর্মস্থান ভয় লাগবে, এই ভয় লাগবে, ওই ভয় লাগবে, এখানে ভয়, ওখানে ভয়, সব জায়গায় ভয় ভয় ভয়। আর আল্লাহকে ভয় করেন, কাউকে ভয় লাগবে না, দুনিয়া আপনাকে ভয় করবে। যে যত আল্লাহকে ভয় করবে, মানুষ তত তাকে ভয় করবে। যে যত আল্লাহকে ভয় করবে, মানুষ তাকে তত বেশি ভয় করবে। হ্যাঁ, আমার বড় শাহজাহানের এখানে পাশে খানকা শরীফ আছে না? বলেন বাচ্চাকে ভয় লাগছে না লাগে? মারতো? আরে বলেন আপনি, বাচ্চা মারতো কিন্তু ভয় লাগছে না লাগছে কেন? উনি কি কাউকে গুলি করেছে? ওনার বন্দুক ছিল সাথে? উনি কি মেশিন গান নিয়ে ঘুরতেন? ওনার 12-14টা গার্ড আছে না? আল্লাহর ভয় ছিল, বান্দা ভয় করছে। আল্লাহকে ভয় করে, তোমাকে কেউ ভয়, তোমাকে কেউ ভয় করে? মুসলমান আল্লাহকে ভয় করো। তুই বাজারে যাবে, চুপ কর, এসে গেছে, আসসালামু আলাইকুম, ভালো আছে, ভালো আছে, জি জি, দোয়া। মানুষ এটা কি করে হয়? এমনি সব বের হয় না, সব বের হয় না মুসলমান। একথা আমল করতে, হ্যাঁ আমল করতে। হযরতে বাবা ফরিদ সাগরগঞ্জ বলে একজন আল্লাহর ওলি ছিলেন, বাবা ফরিদ সাগরগঞ্জ। তিনি আল্লাহকে এত ভয় করতেন, তিনি চোখের থেকে কেউ তাকাতে পারতেন না। না ভুল হচ্ছে, আল্লাহ মাফ করুন, বাবা, হ্যাঁ বাবা ফরিদ সাগরগঞ্জ। উনার শাগির্দের নাম হচ্ছে হযরত সাবের পাক কালিয়ানী রাহমাতুল্লাহ আলাইহি। সাবের পাক চোখের থেকে কেউ তাকাতে পারতো না। সাবের পাকের ব্যাপারে এমনও কল এসেছে কিতাবের মধ্যে যে তিনার নালিশ দিয়ে যে জানাতো যে হুজুর ওনার চোখের দিকে তাকানো যায় না। বাবা ফরিদ সাগরগঞ্জ মুরিদ ছিল। বাবা ফরিদ সাগরগঞ্জ বললেন, এই সাবের পাক যাও, তুমি এখানে থেকুনি, কালিয়ারে চলে যাও, কালিয়ারের জমিনে চলে যাও। কালিয়ারের জমিনে এসে যে দেখে গান বাজনা, হুড়ো হুড়ি, মদ, এমনকি সাবের পাক কালিয়ানী নামাজ পড়তে গেছে, সেই জামানার নেতারা তাকে, সেই জামানার যারা বাদশা, এটা কি করছে? আমরাও রাত জাগছি, এরাও রাত জাগছে, এরাও তো পেরেশান হয়ে যাচ্ছে। কি হচ্ছে কি? আপনি বিরক্ত হচ্ছেন নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর।